নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককেই জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে। আজকে যে বিশেষ বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটি নিশ্চিতভাবেই রাশিধনু। ধনুরাশি জাতক জাতিকাদের 2024 ডিসেম্বরের 15 থেকে 2025 জানুয়ারি 15 এই একটা মাসের সময়টা কেমন যেতে পারে, কতটা ভালো থাকবেন আপনারা, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়তে পারে, বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করব। খুব স্পেসিফিকভাবে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই আপনাদের বলি রাশির অধিপতি রেট্রোগ্রেড, এবং শুধু তাই নয়, আমরা আরও অনেকগুলো সিচুয়েশন দেখতে পাচ্ছি ধনুরাশির, কিছু পজিটিভ কিছু নেগেটিভ। যেহেতু আপনাদের রাশির অধিপতি ষষ্ঠে বসে রেট্রোগ্রেড মোশনে আছে, ফোর্থের সাথে কানেক্টেড, ফোর্থের লর্ড সে, সো হেলথের ক্ষেত্রে কিছু মেডিকেশনের কানেকশন থাকতে পারে, কিছু মেডিকেশন, কিছু রুটিন মেডিকেশন, সিজনাল কোনো প্রবলেম যেটার কারণে মেডিকেশনের আন্ডারটেকিং হতে হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিছুটা বাড়বে। ধনুরাশির সমস্যা আছে কোথায়? সমস্যা আছে পার্সোনাল লাইফের ক্ষেত্রে। পার্সোনাল লাইফের ক্ষেত্রে মানুষের সাথে ভুল বোঝাবুঝি, যেটার মাত্রা জানুয়ারির 4 তারিখের পর থেকে ধীরে ধীরে মিনিমাইজ হবে। এখন যে ভুল বোঝাবুঝি রয়েছে, এখন যে ভুল বোঝাবুঝির জায়গাগুলো আমরা লক্ষ্য করতে পারছি, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়তে পারে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, ধনুরাশি জাতক জাতিকাদের কর্ম রিলেটেড একটা প্রবলেম আমরা দীর্ঘ 2-2.5 বছর ধরে পাচ্ছি। সেই যে কর্ম রিলেটেড প্রবলেম আপনার শুরু হয়েছিল, আমি মনে করি এখনও কিন্তু আপনার কর্ম রিলেটেড প্রবলেম সমস্ত সলিউশন হয়নি। এবার আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা, কর্ম রিলেটেড প্রবলেম আগেও ছিল, এখনও আছে, কিভাবে প্রবলেমগুলোকে মিনিমাইজ করতে পারবো তার একটা আভাস দিন। আমি একটা কথা বলি, কর্মের প্রবলেম যাদের ল লিটিগেশনের কারণে, খুব স্পেসিফিকভাবে শুনুন, যাদের ল লিটিগেশনের কারণে কর্মজীবনের প্রবলেম আছে, তাদের সেই কর্মজীবনের প্রবলেম কিন্তু মিনিমাইজ হয়ে যায়। কর্মজীবনের প্রবলেম থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন। অনেক সিচুয়েশান থেকে আস্তে আস্তে সিচুয়েশান হ্যান্ডেলিং করা, সিচুয়েশান থেকে পজিটিভ একটা দিশাপ্রাপ্তির সংযোগ, সেগুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, যে সমস্ত জাতক জাতিকাগণ বারংবার ফেস করেন একটা প্রবলেম, সেটি হচ্ছে স্বাস্থ্য রিলেটেড, এবং কার স্বাস্থ্য রিলেটেড সমস্যা? আপনার পার্টনারে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে। পার্টনারের হেলথের সমস্যা অনেকটা মিনিমাইজ হতে পারে, পার্টনারের সাথে বন্ডিং অনেকটা পজিটিভ দিকে যেতে পারে। তবে জানুয়ারির 4 তারিখের পর থেকে ধনুরাশির কর্মজীবনের ক্ষেত্রেও লিটিগেশন যাদের এসেছে, যাদের বিভিন্ন রকম অন্যান্য ধরনের কর্মজীবন সংক্রান্ত প্রবলেমগুলো জীবনচক্রে এসেছে, তাদের অনেকটাই পজিটিভিটির মাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই এক্সপেকটেশন রাখা যেতে পারে, এই আশা রাখা যেতে পারে, ধনুরাশি জাতক জাতিকাদের তাদের কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, নতুন সুবিধা আসবে, প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। অনেকেরই পেটের প্রবলেম, স্বাস্থ্য সমস্যা, নানা রকমের হেলথের ইস্যুস চলছে, নানা রকমের, লিটারেলি নানা রকমের প্রবলেমের মধ্যে আপনারা কারেন্টলিও রয়েছেন। দ্যাটস ভেরি ট্রু। আজকে যদি আপনি আমায় বলেন দাদা প্রবলেমে তো আছি, সমাধান কবে হবে? দেখুন, সমাধান তো বাই টাইম হবে, কিছুটা আস্তে আস্তে সময়ের উপরেও ছেড়ে দিতে হবে। তবে আপাতত পরিস্থিতিতে এটুকু বলতে পারি, ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকাগণ বারংবার মেন্টাল প্রেশারের জন্য, বারংবার মেন্টাল সমস্যার কারণে কর্মজীবনটাকে সেইভাবে গ্রহণ করতে পারছেন না, একের পর এক কর্ম পরিবর্তন করছেন, চাকরি পরিবর্তন করছেন, চাকরি চেঞ্জ করছেন, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এটা মাথায় রাখতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন, তাদের আবার সময়টা একটু বেটার যাবে। ব্যবসায়ীদেরও মোটামুটি জানুয়ারি থেকে দেখবেন উন্নতির জায়গাটা আরও বেড়েছে। বিশেষ করে যারা কাগজের ব্যবসা করে, লেখালেখির ব্যবসা করে, উকিল আছেন যারা, মুক্তার আছেন যারা, ব্যারিস্টার রয়েছেন যারা, এই ধরনের লাইনে যারা আছেন, তাদের ডেভেলপমেন্ট হবে। অনেকটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো ধনুরাশি যে সমস্ত জাতক জাতিকাগণ তারা স্পিরিচুয়াল লাইনে আছেন। তাহলে স্পিরিচুয়াল লাইনে যারা আছেন, তাদের কিন্তু পজিটিভিটি 100% পাবে। এ সমস্ত ধনুরাশি জাতক জাতিকাদের স্পিরিচুয়ালিটি নিয়ে মূলত সমস্যা, এগোতে চাইছেন কিন্তু এগোতে পারছেন না, অনেক বেশি পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হচ্ছে না, তাদের কিন্তু একটা ফাইনাল এন্ডিং রেজাল্ট, একটা বেটার রেজাল্ট, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। মাথায় রাখতে হবে, ধনুর প্রেডিক্টিভ স্কিল বাড়বে, মানে আনুমানিক ক্ষমতা বাড়তে পারে,
অনেক ক্ষেত্রে অন্যকে জাজমেন্ট করার ক্ষমতাটা বাড়তে পারে, কর্মজীবনে বেশ পজিটিভিটি আসতে পারে, লিগ্যাল বিষয়ে সাকসেসের সম্ভাবনা বাড়বে। বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকারা তারা ম্যারেজ রিলেটেড ইস্যুর সাথে যুক্ত, ম্যারেজ প্রবলেমটাই আপনার মূলত সমস্যা, আপনি বারবার চেষ্টা করেছেন ম্যারেজ প্রবলেমকে ঠিক করার, কিন্তু ম্যারেজ প্রবলেম আর ঠিক হচ্ছে না, তাদের প্রবলেম মিনিমাইজ হয়ে যাবে। ধনুরাশির পলিটিশিয়ানদের টাইমটা ভালো, ধনুরাশির যাদের পার্টনার এক্সট্রা ম্যারিটালে জড়িত, ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকাদের পার্টনারের থেকে নানা রকমের প্রবলেম বা সমস্যার জায়গা ফেস করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে, ধীরে ধীরে ডেভেলপমেন্টের মাত্রাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের একটা কথা মাথায় রাখবেন, যদি স্পিরিচুয়ালিটি না থাকে, কোনো রকম সোশ্যাল কাজের অ্যাটাচমেন্ট না থাকে, কোনো রকম স্পিরিচুয়াল কাজের অ্যাটাচমেন্ট না থাকে, তাহলে কিন্তু প্রবলেম পুরোপুরি সলভ হবে না। তন্ত্রমন্ত্র থেকে এই সময় হোমকে একটু সাবধানে থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের আমি মনে করি সন্তান ভাগ্যে এবার কিন্তু পজিটিভিটি আসবেই। এমনিতেও পঞ্চমপতি রয়েছে জলরাশিতে, তবে অনেক ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে, অনেক ক্ষেত্রেই কোনো না কোনো মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে অগ্রগতি করিয়ে তারপরে আপনার সন্তান প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে। এমনিতে ধনুরাশির জাতক জাতিকাদের অনেকেই আছেন বড় ব্যবসায়ী, দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, ব্যবসায় আপস অ্যান্ড ডাউন সবার থাকে, প্রত্যেকের লাইফে স্ট্রাগল থাকে, ধনুর লাইফেও স্ট্রাগলের পরিমাণ বেশি। তবে ধনুর কোথাও যেন গিয়ে একটা টাইমের পর সেই দৈব কৃপা, সেই গুরুজনের সাপোর্ট, পরিবারের সাপোর্ট, এগুলো কিন্তু ইউজুয়ালি প্রাপ্তি হয়। ধনুরাশির ক্ষেত্রে আমি মনে করি এই সময় সর্বাধিক ভালো যাবে লিগাল প্রফেশন, মেডিকেল প্রফেশন, যে কোনো ধরনের প্রফেশন যেটি স্পিরিচুয়ালিটিকে রিপ্রেজেন্ট করে। ট্রাভেলিং এজেন্সি আছেন যাদের, যাদের যে কোনো ধরনের কেবল লাইনের ব্যবসা আছে, ইন্টারনেট রিলেটেড ব্যবসার সাথে যারা সংযুক্ত, তাদেরও কিন্তু পজিটিভিটি যথেষ্ট পরিমাণে দেখতে পাচ্ছে। তবে যারা বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, যেদিকেই থাকুন না কেন প্রবাসে, আমি মনে করি তাদের কিন্তু টাইমিং একটু ডিস্টার্ব চলছে। বিশেষ করে ব্যক্তিগত জীবনে উত্তরা সারার খুব প্রবলেম চলছে। আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে আপনি দূরে আছেন, দূরে সেটেলড হতে চাইছেন, কিন্তু সেটেলড হতে পারছেন না। কেন পারছেন না? বিকজ আপনি লটস অ্যান্ড লটস অফ প্রবলেম পাচ্ছেন। পিয়ারের জন্য আবেদন করেছেন, পিয়ার পাচ্ছেন না, সেখানে একটা প্রবলেম। এবং আমি মনে করি ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকা কন, তারা বারংবার এই ধরনের একটা প্রবলেম, এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে রয়েছেন, যেখানে আপনি গভর্নমেন্টের থেকে কোনো কিছু পেতে চাইছেন, কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হচ্ছে না। আপনি বারংবার চেষ্টা করেছেন যে গভর্নমেন্টের থেকে কোনো কিছু পাওয়ার জন্য, কিন্তু সেটি বারংবার চেষ্টা করেও আপনি কিন্তু সাকসেসফুল হতে পারছেন না। তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে। যে কোনো স্পিরিচুয়ালিটি ইত্যাদি ইত্যাদি বিষয়ে ধনাত্মকতার মাত্রাটা বাড়তে পারে। যে কোনো ধরনের মানসিক চাপ অনেকটাই মিনিমাইজ হয়ে যেতে পারে এই ধরনের বিষয়গুলো প্রয়োগের মাধ্যমে। বিদ্যা, এডুকেশন ইত্যাদি বিষয়ে শুভ হবে। ধনুরাশির ফরেন এডুকেশন অনেক বেটার দিকে যাবে। তবে ধনুরাশি জাতক জাতিকাদের নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও বাড়ছে। যারা আইটি সেক্টরে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে, যে কোনো অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে। যারা আগে এডুকেশনাল চাকরি করতেন, এখন অন্য ধরনের বিষয়ে শিফট করেছেন, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে। তবে ধনুরাশির একটা কথা মাথায় রাখতে হবে যে বেশি সাসপেক্ট করতে গিয়ে প্রবলেম বাড়তে পারে। অতি সন্দেহবাতিকতা, অতি সন্দেহ আপনার সাজানো জিনিসটাকে নষ্ট করতে পারে। এটা নিয়ে কিন্তু কোনো রকম নেগেটিভ বিবৃতি প্রদান করছে না। যাদের সন্তানের সাথে বন্ডিং খারাপ হয়েছিল, একটু বেটার দিকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সন্তান ভাগ্যে উন্নতি যথেষ্ট পরিমাণে ধনুরাশির রয়েছে। তবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন প্রপার্টি, নতুন ফ্ল্যাট ইত্যাদি কিছু পারচেস করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা গ্রহণ করতে হবে বা বিশেষ সচেতনতা গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আমি মনে করি ধনুরাশি জাতক জাতিকাদের সাথে তাদের মায়ের বন্ডিং বেটার থাকবে, পিতার স্বাস্থ্য বেটার থাকবে। এমনিতে দেখুন আপনাদের অনেক রকমের প্রতিবন্ধকতা কারেন্ট সিচুয়েশনে রয়েছে। যেমন ধরো ফ্যামিলির দিক থেকে কিছুটা ডিস্টারবেন্সের জায়গা আমরা দেখতে পাচ্ছি, সন্তানের দিক থেকে ডিস্টারবেন্সটা মিটে যাবে, আমি প্রথমেই আপনাকে বলেছি। তবে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে গুরুজনদের কিছু হেলথ ইস্যুস, কিছু মেডিকেশনের কানেকশন, এগুলো চলতে পারে। ফ্যাটালিটি সেইভাবে দেখছি না। বাড়িতে যদি কারোর হার্টের প্রবলেম থাকে, একটু সচেতনভাবে থাকতে হবে। নক্ষত্র যদি আপনার মূলা হয়ে থাকে, মূলার প্রচুর প্রেশার,
ফ্যামিলি প্রেশার, সন্তান নিয়ে প্রেশার, কাজের প্রেশার অনেকগুলো মিনিমাইজ হয়ে যাবে। কাজের প্রেশার অতটা থাকবে না। ল লিটিগেশনের ভয় একদমই পাবেন না। ল লিটিগেশন থেকে মুক্তির সম্ভাবনা দেখছি। নতুন প্রেমের সংযোগ রয়েছে। প্রেমীজনিত বিষয়ে কিন্তু ডেভেলপমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বর্তমান যে সিচুয়েশনে আপনি আছেন, প্রেমজ সম্পর্ক নিয়ে যাদের সমস্যা আছে তাদের ডেভেলপমেন্ট হয়ে যাবে। সন্তান ভাগ্যে যাদের ডিস্টারবেন্স আছে তাদের ডেভেলপমেন্ট হয়ে যাবে। যারা কোনো এডুকেশনাল অর্গানাইজেশন চালান তাদের পজিটিভিটি বেড়ে যাবে। ল লিটিগেশন থেকে বেরিয়ে আসতে পারবেন। খুব নেগেটিভ কিছু ঘটার অবকাশ একেবারেই নেই। মূলা নক্ষত্রের তবে আইভিএফ বা আইইউআই এর মাধ্যমে সন্তান নেওয়ার প্রবণতাটাকে দেখতে পাচ্ছি, যে কোনোভাবে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। মূলা নক্ষত্রের যারা দূরে আছেন তাদের ইমপ্রুভমেন্ট হতে পারে। কাছে যারা আছেন তাদের জায়গাটা অতটা এই মুহূর্তে স্মুথ হবে না। বিবাহ হচ্ছে না, বিয়ে নিয়ে প্রবলেম, নানা রকম চেষ্টা চরিতার্থ করেও বিয়ের জায়গাটাকে তৈরি করতে পারেননি, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার ধনু হয়ে থাকে বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটির জায়গা বাড়বে। ধনুরাশির অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা অনেকটা ইনক্রিজ করতে পারে। তবে মাথায় রাখতে হবে যে কোনো ধরনের যারা চাকরি করতেন এডুকেশনে তাদের ইমপ্রুভমেন্ট রয়েছে, যে কোনো ধরনের আইটিতে ইমপ্রুভমেন্ট রয়েছে, অ্যাকাউন্টসে ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। বই পাবলিশিং করেন যারা, বই লেখেন যারা, তাদের ইমপ্রুভমেন্ট রয়েছে। অর্থাৎ বই পত্র ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশে বাড়তে পারে রাশি যদি আপনার ধনু হয়ে থাকে। অন্যান্য বিষয়ে দক্ষতা বাড়বে। ধনুরাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে কোনো রকম সন্দেহবাতিকতা প্রকাশ করছি না, সেই বিষয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করছি না। মূলা নক্ষত্রের ক্ষেত্রে আমি মনে করি নতুন প্রেম আসলে বুঝে শুনে অ্যাকসেপ্ট করবেন। ইভেন যারা এর আগে রিলেশনশিপ টুয়াইস পেয়েছেন, মানে সম্পর্কের মানুষটি আবার ফেরত আসতে চাইছে, তাদের ক্ষেত্রেও বুঝে শুনে এগোতে হবে। ওভারঅল অন্যান্য বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্বাষাঢ়া নক্ষত্র, পূর্বাষাঢ়ার এমনিতে মানসিক চাপ বেশি, হেলথের ক্ষেত্রে একটি ইমপ্রুভমেন্ট হতে পারে। প্রচুর হেলথের প্রবলেমে ভুগেছেন বিগত দিনেও, অ্যান্ড লর্ডস অফ ট্রায়ের পরেও আপনার হেলথ ঠিক হয়নি। বহু হেলথ নিয়ে ভুগেছেন। কেউ ভুগেছেন মানসিক যন্ত্রণায়, কেউ ভুগেছেন নিউরো রিলেটেড প্রবলেম, কেউ ব্যথা বেদনা। মাঝে মাঝে লক্ষ্য করলেন শরীর চলছে না, মাঝে মাঝে লক্ষ্য করতেন অন্যান্য ধরনের প্রবলেমগুলো আসছে, নিউরো রিলেটেড প্রবলেমগুলো আসছে। এই ধরনের বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বলে আমি মনে করছি। মাথায় রাখতে হবে পূর্বাষাঢ়া নক্ষত্রের হেলথ বেটার হবে, কর্মজীবন বেটার হবে, ব্যবসায়ীদের সময়টা শুভ যাবে, নতুন প্রেমের সম্ভাবনা রয়েছে। এবার বিয়ে নিয়ে অন্তত ভাবুন, বয়স বাড়ছে। তার সাথে সাথে বলবো যাদের মা খুব টেনশনে আছেন তাদের এই সময় মায়ের দিকে একটু যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। ধায়া শুরু হবে আগামী বছর মার্চের পর। খুব নেগেটিভ 2025 আপনাদের কিন্তু ইউজুয়ালি হবে না, সেই বার্তাটা আপনাদের প্রথমেই দিই। এবং একটা কথা আপনাদের বলি, যারা মেডিকেল পড়াশোনা করছেন পূর্বাষাঢ়ার, তাদের সময়টা বেটার। তবে পূর্বাষাঢ়ার শত্রু সংখ্যাটা বেড়েছে এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রিলেটেড কোনো একটা প্রবলেম আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছে, সেরকম কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে সবার ক্ষেত্রে সেটি ডেফিনেটলি নয়। যারা বেশি সন্দেহ করেন, সন্দেহবাতিকতাকে কমাতে হবে। নক্ষত্র উত্তরাষাঢ়ার সন্দেহবাতিকতাকে কমাতে হবে, প্রথমেই বলি। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে মোটামুটি চলবে, সন্তান ভাগ্য বেটার। তবে দূরে আছেন, অনেকে জন্মস্থান থেকে দূরে থাকেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পারবো। পারিবারিক এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে। মানসিক চাপ ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে মিনিমাইজেশনের সংযোগটা বেশি। ওভারঅল অন্যান্য বিষয়েও কিন্তু গ্রোথ আমরা যথেষ্ট পরিমাণে দেখতে পারবো, তেমন সংযোগ বা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে, নক্ষত্র যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই উত্তরাষাঢ়া, পলিটিক্সের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে। যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে মাস্টার ডিগ্রির সম্ভাবনা বাড়বে। উত্তরাষাঢ়ার সিচুয়েশন ভালো। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বেটার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য অন্যান্য বিষয়ে ধনাত্মকতার মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বলে মনে করছি। সো সেই দিক থেকে ডেভেলপমেন্ট বা পজিটিভিটির সম্ভাবনা অনেকাংশেই থাকতে পারে বা থাকার প্রবাবিলিটি কিন্তু রয়েছে, নক্ষত্র যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে উত্তরাষাঢ়া। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গ্রহণযোগ্য। কেমন লাগলো আমাকে জানাবেন আজকের মতামত। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন এবং অবশ্যই সাবধানে থাকুন। জয় শ্রী গণেশ।